সত্যি করে কইতেছি, তুই এই জাউরাপাট কোথা থেকে বাজায় নিয়ে আইছস? কেন আমার পোলার নামে মিথ্যা কথা কইতেছস? খালাম্মা বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা কইতাছি না। আমার গর্ভে যে সন্তান, এটা আপনার ছেলে সূর্যরই সন্তান। আমি বিশ্বাস করি না, কারণ আমার সূর্য সম্পর্কে ভালো জ্ঞান আছে, ওকে আমি অনেক বিশ্বাস করি। জেনে শুনে তোর মতো একটা কাজের লোকের সাথে এরকম ব্যবহার করবে, এটা কি বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করেন আর না করেন, যেটা সত্যি আমি সেটাই কইছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলের কাছে জিজ্ঞেস করে দেখেন যে এই সন্তান কার। চুপ, একদম চুপ। মুখ দিয়ে যা বলছস বলছস, দ্বিতীয়বার যেন এই কথা উল্লেখ না হয়। এখানে আরো লোকজন আছে, আমার সম্মানের ব্যাপার আছে। তুই যা বলবি সেটা আমি মানে নেব, এইটা ভাবিস না। তুই কি ভাবছিস, হ্যাঁ? আমার ছেলের নামে মিথ্যা দুর্নাম দিয়ে তুই এই বাড়ির বউ হবি? কখনো সেটা হবে না। তুই একটা কাজের লোক, কাজের লোকের মতোই থাকবি, কোনোদিনও বড় হবার চিন্তা ভাবনা করবি না। খালাম্মা বিশ্বাস করেন, আপনাকে বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছা নাই, আর সেই লোভেও আমি এইসব করতেছি না। আমি সত্যি কথা কইতেছি, আমার গর্ভে আপনার ছেলের সন্তান, এই সন্তান আপনার ছেলের। চুপ, একদম চুপ, একটা কথাও আর বলবি না। 6 মাস আগে এই বাড়ি থেকে তুই চলে গেছস, আর 6 মাস পরে এসে বলতেছস আমার ছেলের বাচ্চা তোর গর্ভে। এই সূর্যের বউ আছে, আমার বৌমা যদি এটা শুনতে পারে তাহলে বুঝতে পারছস আমার সংসারে কত অশান্তি হবে। তুই যা, যা এখান থেকে। আমি যাবো না খালাম্মা, আমারে মাইনা না নেন, কিন্তু এই সন্তানটা যদি আপনারা স্বীকৃতি না দেন, এই সন্তান কোন পরিচয়ে বড় হইব? মানুষের উস্তাক বুতা খায় তারপরে বড় হইতে হইব। আমি কষ্ট করতেছি করি, আমার এই সন্তানদের কষ্ট হয়ে মানুষ হইতে দিয়েন না। আপনাকে বংশেরই তো প্রদীপ কন। সন্তান জন্ম দেওয়ার সময় মনে ছিল না, হ্যাঁ? অপয়া অলক্ষী চরিত্রহীন একজন, লজ্জা করেন এই কথা বলতে? তুই কিভাবে ভাবলি তোর সন্তানের পরিচয় আমরা দেব? কখনো দেব না। তুই যদি এখান থেকে না যাস, তোর বাচ্চা আর তোকে কিভাবে যে শেষ করতে হয় সেটা আমি ভালো করেই জানি। যদি বাঁচাতে চাস এখান থেকে চলে যা। আপনি যত চাই কোন খালাম্মা, আমি আমার বাচ্চার স্বীকৃতি না নিয়ে এখান থেকে কোথাও যাবো না। দরকার হয় সালিশ বসানো, আমি মাতব্বরের কাছে যাবো, তাও আমার বাচ্চার স্বীকৃতি নিয়েই চান। আমি যে কষ্ট করতেছি, আমার বাচ্চার আমি ওই কষ্ট করতে দিব না। বৌমা, ও তো কাজের মেয়ে, ও যে সত্যি কথা বলতেছে তার কোনো প্রমাণ আছে? দেখো, ও তো 6 মাস আগে আমাদের বাড়ি থেকে চলে গেছে, এখন 6 মাস পরে এসে এই কথা বলতেছে। এটা কিভাবে বিশ্বাস করো? মা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না। 6 মাস আগে ও যখন এই বাড়ি থেকে চলে যায়, আমাকে সবাই না বইলে চলে গেছিল। একটা মেয়ে কখন তার সন্তান নিয়ে মিথ্যে কথা কইতে পারে না। আপনার ছেলে এতটাও ভালো না যে আপনি বলবেন আমি বিশ্বাস করে নেব। কেমনে পারলো সে আমারে রাইখা তো একটা কাজের মেয়ের দিকে কুনজর দিতে? সে আমারে বলতো সে আমার সাথে সংসার করবে না, আমি চলে যেতাম। কিন্তু এইভাবে কেন? বৌমা, আমি মানলাম আমার ছেলে ভুল করছে, ভুল তো মানুষই করে। এখন যেটা করে ফেলছে সেটা ধইরা যদি বইসা থাকো তাহলে কি হবে বৌমা? আর কাজের মেয়ের সন্তান যে আমরা কখনো মাইনে নিব সেটাও তো না, কোনোদিনও তো মাইনে নিব না। সেটা আমার সূর্যেরই হোক আর যারই হোক। আমি যদি ভুল করি আপনারা কি আমার মেনে নেবেন? আমি যদি এখন পরকীয়া করি আপনারা তো জীবনও আমার মেনে নেবেন না। তাহলে আমি কেন আমার স্বামীরে মাইনা নিমু? সে কিভাবে পারলো যে মানুষটা আমারে ভালোবাসে, আমারে বিয়ে করছে, সে আমারে রাইখা একটা বাড়ির কাজে মেয়ের সাথে পরকীয়া করতে? এটা তো মানুষ জানলেও সিসি করবে। ও তো আমারে ভালোবাসে না মা, আমারে ভালোবাসলে আমি ওর কাছে থাকতাম। আমারে রাইখা যেহেতু ও কাজের মেয়ের সাথে পরকীয়া করতে পারছে, আমারে ঠকাইতে পারছে, আমি ওর নামে মামলা করব। বৌমা, আমি তোমার কষ্ট বুঝতে পারতেছি, কিন্তু হাজার হলেও তো সূর্য তোমার স্বামী, তুমি একটু মাইনে নাও। আর এভাবে যদি মামলা করো, একবার চিন্তা করছো সূর্যর কি হবে? সূর্য তো আমার কথা চিন্তা করেনি। আপনার ছেলে বলে আপনি আপনার ছেলের সাফাই গাইতেছেন। আপনি যদি আমার মা হইতেন,
আপনি কখনো মানতে পারতেন আপনার মেয়ের জামাই এইভাবে একটা মেয়ের সাথে পরকীয়া করলে আপনি কি আমার কখনো আপনার ছেলের কাছে রাখতেন? কখনোই রাখতেন না। তাহলে আমি কেমনে মাইনা নিব? আজ হোক আর কাল হোক, এখন না মাইনা নিলেন ভবিষ্যৎ ওই নাতিরা আপনারা ঠিকই মাইনা নিবেন। তাই আমি আর সংসার করবো না। বৌমা, এখন কি হবে? বৌমাও মামলার কথা বললো, ওই কাজের মেয়েও যদি মামলা করে তাহলে আমার সূর্য তো ফাঁসে গেল। কি ব্যাপার, কে কান্দে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি সূর্য গোবারি কাজ করতে না? হ্যাঁ মাতবর চাচা। তুমি তো সূর্য গোহীন থেকে 6 মাস আগেই চলে গেছো। কি ব্যাপার, তুমি প্রেগনেন্ট? তুমি তো বিধবা। হ্যাঁ আমি বিধবা, আমার স্বামী নাই। আমার গর্ভের যে সন্তান এটা সূর্যর। কি সূর্যর বাচ্চা? তো সূর্যর বাচ্চা তো আমার কাছে কেন আইছো? আর সূর্যর বাচ্চা, সূর্যর সাথে কি তোমার বিয়ে হয়েছে? না, ওর সাথে আমার বিয়ে হয় নাই। আপনার কাছে আইছি তার কারণ এই বাচ্চার স্বীকৃতির জন্য ওগো বাড়িতে গেছিলাম, ওরা আমার বাড়ি থেকে বের করে দিছে। মাদর চাচা, যেমন করে হোক আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই। এই আগে হুশ ছিল না? হ্যাঁ, তোমার কি এটা হুশ ছিল না যে তুমি বিধবা, তুমি সূর্য গোবারি কাজ করো? হ্যাঁ, তুমি যদি না চাইতা সূর্যর কি সাহস পাইতো তোমারে প্রেগনেন্ট করা? চাচা, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু এই বাচ্চার কথা একবার চিন্তা করেন। এখন ওরা যদি এই বাচ্চার স্বীকৃতি না দেয় তাহলে এই বাচ্চারা কি পরিচয়ে বড় হইব? মানুষের উষ্টা গুতা কত কিছুই না পাইব। আমি চাই না আমার মতো আমার বাচ্চাটাও কষ্ট করুক। আপনি শুধু ওর বাবার পরিচয়টা ওরে পাওয়াই দেন, আর কিচ্ছু লাগবো না। আরে আমি তো তা তো বুঝলাম, কিন্তু তোমার তো অনেক দেরি হয়ে গেছে আমার কাছে আসা। 6 মাস পর কেন আসলা? হ্যাঁ, এই ঘটনা যখন হয়েছে তারপরেই তো তুমি আমারে শোনাইতে পারতা, তাইলে আমি একটা ব্যবস্থা করতে পারতাম। এখন 6 মাস তোমার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবা? এখন যদি ওরা অস্বীকার করে, যদি না স্বীকৃতি দেয়, তখন তখন কি হইব? চাচা, আমি তোর ইচ্ছা কইরা যাইনি, আমার যাইতে বাধ্য করছে। আমি আরো 6 মাস আগেই সবারই সবকিছু কইতে চাইছিলাম, কিন্তু সূর্য আমার মুখ বন্ধ করে রাখছিল। চাচা, এখন যদি এই বাচ্চাটা তার পরিচয় না পায়, এই বাচ্চাটার কি হইবে একটাবার চিন্তা করে দেন। আপনি কিছু একটা ব্যবস্থা করেন না? আরে ব্যবস্থা তো করুম, কিন্তু আচ্ছা এই ঘটনাটা কিভাবে হইলো, সূত্রপাতটা কি আমার একটু তুমি খুইলা কবা? কইতাছি, তাইলে শোনেন। কবিতা কি শরীর খারাপ? স্যার, আপনি এত রাত্রে এখানে? আরে শোনো না, আমার হঠাৎ করে ঘুম আসতেছিল, ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, দেখলাম তুমি এখানে শুয়ে রইছো, তাই গল্প করার জন্য চলে আসলাম আর কি। স্যার, আপনি সইরা বসেন। আরে শরীরে বসার কি আছে, এখানে আমি আর তুমি ছাড়া কিন্তু কেউ নাই। আচ্ছা, তোমার নিয়ে না আমার অনেক চিন্তা হয়। সত্যি কথা বলতে, তুমি এত সুন্দর একটা মেয়ে মানুষ, আর তোমার কপালটা কত খারাপ, এত অল্প বয়সে বিধবা হয়ে গেল। আমার কিন্তু তোমার প্রতি অনেক মায়া হয়, ইচ্ছা করে তোমার জীবনটা সুখ দিয়ে বইরা দিই, ইচ্ছা করে তোমার সুখের সাগরের ভাষা। স্যার, আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি এখান থেকে চলে যান, ম্যাডাম দেখলে অশান্তি করব। ম্যাডাম ঘুমাইতেছে, দেখবো না, একটা সত্যি কথা কইতে চাইতেছি। তুমি যদি কিছু মনে না করো, যদি কও তাহলে তোমারে কই। কি 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 কইবেন কোন? আমি কিন্তু তোমার মন থেকে অনেক ভালোবাসি। দেখো, যদিও আমার করে ভুয়া আছে, কিন্তু তুমি যদি চাও আমি তোমার বিয়ে করব। স্যার, আপনি এসব কি কইতেছেন? ঘরে ম্যাডাম আছে, আপনি ম্যাডামটা রেখে আমারই বিয়ে করবেন মানে? ম্যাডাম থাকবো না, তুমি যখন আমার হয়ে যাবা তখন ওরা আমি ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো। দেখো, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, তুমি না করো না, আমার বিশ্বাস করো,
আমি তোমার রানীর মতো করে রাখবো, তোমার জীবনে সব চাহিদা পূরণ করবো। আমি আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বাঁচবো না। কি কইতেছেন স্যার? স্যার আমার অনেক ভয় লাগতেছে। আপনি যেসব কইতেছেন, পরে যদি আপনি আমার ভুলে যান তখন কি হইব? পাগল, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে তারে কখনো ভুলে থাকা যায়? আমি তোমার ভুলবো না, তুমি আমারে ফিরিয়ে দিও না। ঠিক আছে, কিন্তু স্যার আপনি আমার সাথে বেইমানি করেন না। এমনিতেই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি আমার সাথে বেইমানি করেন তাহলে কিন্তু আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। তুমি আমার বিশ্বাস করতে পারো, আমি কখনো তোমার লোক বেমানি করব না। এই সানদের মতন মুখে লোকে বেমানি করন যায় কও? কত সুন্দর হাসি তোমার, তোমার হাসি দেখলে তো পাগল হয়ে যায় আমি। এই কি ব্যাপার, কি করবা? তাড়াতাড়ি কও, তোর ভাবি আবার দেখে ফেলাইবো। স্যার সর্বনাশ তো একটু হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার বাচ্চা তো আমার গর্ভে। কি পাগল? স্যার আমি পাগল হয়ে যাইনি, যা কইতাছি সত্যি কইতাছি। 2 মাসের বাচ্চা আমার গর্ভে। চুপ, যাওয়ার হয়েছে বুঝতে পারছি। আমি কিছু টাকা দিয়ে দিতেছি, কালকে হাসপাতালে যাইয়া অপারেশন করে ফেলো। স্যার আপনি এটা কি কইতেছেন? আমি মা হয়ে আমার সন্তানটা নষ্ট করবো? আমি এটা পারবো না স্যার। স্যার আপনি আমার কইছিলেন বিয়ে করবেন, চলেন না আমরা বিয়ে করে ফেলি। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, কি এর মধ্যে কি কস? হ্যাঁ, বিয়ে করার কথা কইছি আমি, এখন কি বিয়ে করার সময়? স্যার আমি এত কিছু জানি না। আপনি আমারে কত স্বপ্ন দেখাইছিলেন, আমারে আপনি রানী করে রাখবেন, আপনার বউর আপনি তালাক দিয়ে আমারে বিয়ে করবেন, আপনি আমারে অনেক ভালোবাসেন। আমারে স্যার আপনি বাঁচতে পারবেন না, থাকতে পারবেন না। আমি একটা বিধবা নারী, সেটা জানা সত্ত্বেও আপনি আমারে ভালোবাসার কথা কইছেন, আমার কাছে আইছেন। এখন কেন দায়িত্ব নেওয়ার বেলা এই কথা কইতেছেন? আর এখন যদি আপনি আমারে বিয়ে না করেন তাহলে এই বাচ্চার আমি কি পরিচয় দিব? আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? আমি একটা বিধবা মানুষ, আমার গর্ভে বাচ্চা, এটা সমাজ কেমন চোখে দেখবো? সমাজ জানার আগে এটা পরিষ্কার করে রাখেন, বুঝছস ভালো কথা? হ্যাঁ, তোর আমি আশ্বাস দিছি সবই ঠিক আছে, তাই বলে এখন কইলে এখন তো তোর বিয়ে করতে পারব না। আর তুই পেটের মধ্যে বাচ্চা বাচ্চা এই সময় আমার কাছে বিয়ে করার লাগে? হ্যাঁ, সাফ সাফ কথা, তুই এই বাচ্চা হাসপাতালে যেয়ে আবাসন করে ফেলবি, না হইলে কালকে আমি তোরা জোর করে ধরে লয়ে যাবো। আর যদি কেউ জানে না, তোরে তো মারমুই, তোর গর্বের বাচ্চার সবাই মেরে ফেলাম। স্যার স্যার এটা কি হয়ে গেল? আমারে মারবো, আমার সন্তানটা মেরে ফেলবো? না, এটা হইতে দেওয়া যাইব না। দরকার হয় আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তাও আমার বাচ্চার কোনো ক্ষতি আমি হইতে দিব না। আমি আর থাকবো না এখানে, আমি আর থাকবো না। মাতবর চাচা সবই তো শুনলেন, সূর্য আমার আর আমার বাচ্চারে মায়েরা ফেলার হুমকি দিছিল। আমি আমার বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য এই 6টা মাস পালাই পালাই ঘুরছি, কিন্তু আর কতদিন পালাই পালাই ঘুরবো? আমার ডেলিভারির সময় হয়ে আইছে। এই সময় যদি ওর বাপের পরিচয়ও না পায় তাইলে আমি সমাজে কেমন করে মুখ দেখামু? ওই বা সমাজে কেমন করে মানুষ হইব? আপনিই কোন। আপনি শুধু আমার সন্তানের স্বীকৃতি পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। ব্যবস্থা যে আমি কি করবো সেটা তো আমিই জানি। একটা অসহায় মাইয়া বাড়িতে কাজ করে, আর তার অসহায়ের সুযোগ নিয়ে সূর্য এই কামটা করছে। হ্যাঁ, আর এই কামটা যখন করলি তাইলে বাচ্চারে স্বীকৃতি কেন দিলি না? হ্যাঁ, আমি পয়সা থাকতে তো আমি এই কাজ করতে দিব না, তাইলে তো আমার গ্রামের বদনাম হইব। হ্যাঁ, ঠিক আছে, চলো আমার সাথে চলো, তারপর দেখতেছি সূর্য কিভাবে স্বীকৃতি দেয় না। চলো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আর তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? জানোয়ার, বেঈমান, নেমোকারাম লুচ্চা! আমি কি করলাম? কি করছো তুমি জানো না? তুমি জানো না? তুমি আমাকে প্রশ্ন করতেছো? কার সাথে পরকীয়া করো? কার সাথে? তোমার বাচ্চা কার পেটে? সি সি সি,
তুমি এসব কি বলতেছো আমারে? আমি তো এমন কিছু করি নাই। আমার সামনে একদম অভিনয় করবে না, আমার সামনে একদম অভিনয় করবে না। তোমার চেহারা দেখে যতটা না ইনোসেন্ট তার থেকে নোংরা তুমি। তুমি বাড়ির কাজের মেয়ের সাথে কিভাবে পরকীয়া করতে পারো? তার গর্ভে তোমার সন্তান কিভাবে আসে? কাজের মেয়ে কোথায়? আমাদের বাড়িতে গত 6 মাস যাবত কাজের মেয়েই তো নাই। 6 মাস আগে তো ছিল। আব- 6 মাস আগে কি করেছো? বাড়ির কাজের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কেন? উত্তর দাও। কেন, ও ও কি কিছু বলেছে নাকি? বলেছে মানে? বাড়িতে এসেছে, ওর গর্ভে 6 মাসের সন্তান, ও বলতেছে, কিন্তু আমার তো মনে হয় না। ওকে দেখেই বোঝা যাচ্ছে ডেলিভারির সময় হয়ে গেছে। কিভাবে পারলে তুমি আমাকে ঠকাইতে? বিশ্বাস করো, আমি তোমার কোনোদিন ঠকাইনি আর ঠকাবো না। ও হয়তো কোনো প্ল্যান নিয়ে আসছে, বুঝছো? গরিব তো, ফকিন্নি, মানুষের বাসায় কাজ করে খায়। কত 6 মাস আগে চলে গেছে আমাদের বাড়ি থেকে। এখন কোনো অজুহাত শুনতে চাই না আমি। কত বিশ্বাস করছে আমি তোমাকে। আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাইছিলাম, কিন্তু তোমার মন মানসিকতা এতটাই নোংরা যে বাড়ির কাজের মেয়ের সাথে তুমি পরকীয়া করবা, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বিশ্বাস আমি যদি পরকীয়া করি তুমি কি মানতে পারবা? এটা কোনোদিন সম্ভব? আমি কিভাবে মানবো? আমি তোমার নামে মামলা দেবো। আরে বিশ্বাস করো, সব মিথ্যে কথা। সব মিথ্যে কথা। চল ডিএনএ টেস্ট করাই, যদি তোর বাচ্চা হয় তখন কি হবে? না না, বিশ্বাস করো, আমি বিশ্বাস করবো তাই না? চল চল আমার সাথে। মা, মা, কি হয়েছে? আপনার ছেলে এখন অস্বীকার করতেছে সবকিছু। যদি আপনার ছেলে স্বীকার না যায়, আমি এক্ষুনি গিয়ে ডিএনএ টেস্ট করাবো। আর একবার যদি ডিএনএ টেস্টে আপনার ছেলের নাম আসে, মামলা করতে আমি 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবো না। বিশ্বাস করো, আমি স্বইচ্ছায় কিছু করি নাই। কি? ছেলে মানুষের স্বেচ্ছায় কিচ্ছু করো নাই? হ্যাঁ, তার মানে ওই মেয়ের পেটে তোমারই সন্তান? বোমা, বোমা চুপ করো, শান্ত হও। এখানে আমাদের মান সম্মান জড়ে আছে। আপনাদের মান সম্মান, কিন্তু আমার সংসারটা ভেঙে গেছে, আমার মনটা ভেঙে ফেলছে। বোমা, ও ভুল করে ফেলছে। মানুষ মাত্রই তো ভুল করে। এখন যা হবার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে লাভ কি? এখন এটা কিভাবে সমাধান করা যায় সেটা চিন্তা করো। ওই মেয়েরা তো অনেক অত্যাচার করছি, মায়েরও দিছি, কিছুতেই তো কিছু হইলো না। আবার বাড়ির থেকেও তাড়াই দিছি। শোনো মা, ওইভাবে কিছু হবে না। গরিব মানুষ তো, কিছু টাকা পয়সা দিলে হয়তো বা ওর মুখটা বন্ধ রাখবে। কুকীর্তি, কুকীর্তি ফাঁস হয়ে যাবে বলে এখন টাকা পয়সা দিয়ে ঢাকতে চাচ্ছ তাই না? আসতে বলো, মানুষ শুনতে পাবে তো, পরে তো আমাদের মান সম্মান যাবে। শুনুক, তোমার সম্পর্কে মানুষ জানুক যে তুমি কতটা খারাপ। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, যা হবার তো হয়েছে, বারবার বলতেছি, বুঝো না কেন? এখন দেখো ওই মেয়েটার কি করা যায়। আর সূর্য, তুই তো খারাপ কথা বলস নাই। ওরা গরিব মানুষ, গরিব মানুষের মুখ বন্ধ করা যায় একমাত্র টাকা দিয়ে। একটা কাজ করি, ওকে আমরা কিছু টাকা দিই, টাকা দিয়ে বলি এই কথাটা যেন ওরা কখনোই অন্য কারো কাছে না বলে। হ্যাঁ মা, তাই করো। আর ও কোথায় আছে সেটা কি জানো? না, সেটাও তো জানি না। আমি তো মারধর করে বাড়ির থেকে তাড়াই দিছি, এখন কই গেছে, কোথায় আছে, কিছুই তো জানি না। যেভাবে হোক ওরা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে কিছু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক এর সমাধান করাই লাগবে, হ্যাঁ মা। তাছাড়া তো উপায় নেই। মা, আমি কিন্তু সকাল থেকে সবকিছু শুনতেছি। ভাইজান, আপনি যে কাজটা করছেন একদমই ঠিক করেন নাই। আপনি শুধু একটা জীবন নষ্ট করেন নাই, আপনি 4-4টা জীবন নষ্ট করছেন। এটা একদমই ঠিক করেন নাই, কথাটা মনে রাখেন। খারাপ বলে নাই, ঠিকই বলছে। এখন দেখ কিভাবে কি করা যায়। আপনারা যা ইচ্ছা তাই করেন। মা, তাড়াতাড়ি যাও, যে খুঁজে বাড়ি করো কই আছে। আমি কোথায় যাব? তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি চাইতেছি। সংসারে অশান্তির শেষ নাই। আমি যে কত বড় বিপদে পড়ছি। এই যে রাসেল, দাঁড়াও। তোমারে পাইয়ে গেছি, খুব ভালো হয়েছে। তোমার ভাই এটা কি করছে? হ্যাঁ, একটা অসহায় মাইয়ারে এই যে প্রেগনেন্ট বানাই দিল। 6 মাসের গর্ভবতী এই মাইয়াটা, এখন কি হইব? চাচা, এই বিষয়টা আমি সকাল থেকে সবকিছু শুনছি। তো শুনছই যখন, তাহলে চুপ করে আসো কেন?
অসহায় একটা মাইয়া তোমাগো বাড়িতে কাজ করতো, 6 মাস আগে তোমাগো বাড়ির থেকে ওরে খেদাই দিছে, বেশ ভালো। কিন্তু তোমার ভাই যে ওর সর্বনাশটা করছে, এখন এই মাইয়া যে এই যে 6 মাসের গর্ভবতী, এখন কি হইব? চাচা, আমি আর কি বলবো, আপনি মুরব্বী মানুষ, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আমি তো মাতবার হিসাবে আমার বিচারে আসে এই বাচ্চার স্বীকৃতি তোমার ভাই দিব এবং তোমার ভাই এই মায়ারে বিয়া করব, এইটাই তো আমার বিচারে আসে। এছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না, কারণ এর বিপরীতে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে সমাজের মানুষ তো সেটা ছাড়বো না। ঠিক আছে চাচা, আপনি এলাকার মুরব্বী, আপনি সমস্ত বিচার আচার করেন, আপনার জ্ঞানে যেটা ধরবো আপনি সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। বেশ, ঠিক আছে, তুমি যখন এই কথা কইতেছো তাহলে আমার সাথে তুমিও চলো। ঠিক আছে, চলেন। চলো। আসো। সূর্যর মা, সূর্য, আয় সূর্য। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আপনারা তো যা দেখতেছি সবাই নিশ্চিন্তে নাকে তেল দিয়ে আছে না? আর এইদিকে যে পুরা গ্রাম তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ, আমি মাতবার, এই গ্রামের সবকিছু ভালো মন্দ আমার দায়িত্ব, আমার গ্রামে এইসব হইব, আমি তো চুপ করে থাকুম না। এই যে এই মাইয়াটা, অসহায় মাইয়া, আপনাকে বাড়িতে এক সময় কাজ করতো, আপনারা কি করলেন? এই মায়ারে বাইরে করে দিছিলেন। এই মাইয়া তো আপনাকে বাড়ির থেকে পোয়াতি হয়ে বাইরে গেছে, এখন বর্তমানে এই মাইয়া 8 মাসের পোয়াতি। কি ব্যাপার, নিশ্চিন্তে কেন আছেন? হ্যাঁ, কে বলছে নিশ্চিন্তে আছি? আপনি কি ভাবতেছেন আমি চুপ করে আছি? হ্যাঁ, আমার মাথায়ও চিন্তা কাজ করতেছে, কিন্তু আপনি তো মাতবর, আপনি বুঝেন না আমাদের একটা মান সম্মান আছে, একটা সমাজ আছে। কি করে সম্ভব একটা কাজের মেয়েকে আমরা মাইনে নেই? ও আচ্ছা, মাইনে নিতে পারবেন না? আপনার পুলাই যে আকাম করছে ওই দিকে আপনার লক্ষ্য নাই, আপনার পুলারে ছাপাই করতেছেন। হ্যাঁ, আমি তো তা হইতে দিব না। একটা মাইয়া 8 মাসের পোয়াতি, এই বাচ্চার স্বীকৃতি এখন আপনার দিতে হইব। মাদবর সাহেব, এক হাতে কখনো তালি বাজে না, সেটা আপনি ভালো করেই জানেন। আমার ছেলের দোষ আছে আমি মানলাম, এই মেয়েরও কি কোনো দোষ নাই? এমনি এমনিতে হয়েছে। এই সূর্যের মা, আপনি একজন নারী, আপনার অত বুঝাইতে হইব না। নারীরা কিন্তু সবসময় অসহায় থাকে। একটা পুরুষ যখন নারীরে ধরে তখন নারীর কোনো কিচ্ছু করার থাকে না। যে কোনো পর্যায়ে হোক, আপনার ছেলে ওরে ভালোবাসার প্রলোভন দেখাইয়া এই কামটা করছে। আমি কোনো কথা শুনতে চাই না। এখন এই বাচ্চার স্বীকৃতি আপনাকে নিতে হইব। মাদবর সাহেব, এটা মান আমার পক্ষে আদৌ সম্ভব না। তার চেয়ে একটা কাজ করি, ও গরিব মানুষ, হয়তো সন্তান লালন পালন এভাবে করতে পারবে না, ওর টাকার প্রয়োজন। আমি 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, ওকে বলেন এই টাকাটা নিয়ে ও যেন অনেক দূরে চলে যায়। বাহ, ভালো কথা বলছো মা। একটা বাচ্চার জীবনের দাম 2 লাখ টাকা। আরে যেই 2 লাখ টাকা তুমি দিতেছো, এই মেয়েটা যখন বাচ্চা প্রসব করতে যাব তখনই তো ওই 2 লাখ টাকা লাগবে। তাহলে ওই বাচ্চাটা সারা জীবন কি নিয়ে বাঁচবে, আর এই মেয়েটাই কি নিয়ে বাঁচবে সারাটা জীবন? হ্যাঁ, এই কথার তো যুক্তি আছে। আপনি 2 লাখ টাকা দিবেন, কিন্তু এই 2 লাখ টাকা তো খরচ হয়ে যাইব। সারাটা জীবন এই বাচ্চা নিয়ে এই মায়াটা কি করব? হ্যাঁ, কি করব? আপনারা যে কইতেছেন এই বাচ্চা নিয়ে আমার স্বামীর মাইনা নিতে, তাহলে আমার কি হইব? আমার কি, আমি কি সতীনের সংসার করবো? এইটা আমার পক্ষে সম্ভব না। বৌমা, তোমার জায়গায় তুমি ঠিক আছো, তোমার এখানে কিচ্ছু করার নাই। সূর্য, এতক্ষণ তো সবকিছু শুনলা, এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই এই বাচ্চার স্বীকৃতি তুমি দিবা কিনা? কি হইলো, চুপ করে কেন আছো? চুপ করে থাকলে কিন্তু হইব না সূর্য, সারাটা গ্রাম কিন্তু তোলপাড় হয়ে গেছে। আমি কিন্তু এখন মাত্র এই মায়াডারে নিয়ে আইছি, গ্রামবাসীরে কিন্তু এখনো আমি আনি নাই। আমি যদি গ্রামবাসীরে নিয়ে আসি তাহলে কি হইব এটা তো তোমরা ভালো করেই বুঝতেছো। আব্বু সাহেব, আপনি চাইলে মারতেও পারেন, কাটতেও পারেন। আমার মা তো কইলো টাকা পয়সা দিয়ে দিব, একটা ব্যবস্থা করে দেন। আরে টাকা পয়সা দিলে তো সমাধান হইল না, এই বাচ্চার স্বীকৃতি চাই। এই মায়াটা এখন কি কইতেছে আমার কাছে যে মাতবর সাহেব আমি আর কিছুই চাই না, আমার বাচ্চার স্বীকৃতিটা আপনি পাওয়াই দেন। মাদবর সাহেব, আপনি কেন বুঝতে পারছেন না? বারবার আপনাকে আমি বুঝাইতেছি, এদিকে সম্ভব? কিভাবে সম্ভব? মা থামো, বুঝতে পারছি এইভাবে কোনো কিছুই হবো না। ভাইজান, আপনি যে কাজটা করছেন না, এটা করা আপনার একদমই উচিত হয় নাই। আপনার বোঝা উচিত ছিল যে আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে,
এরপরও এই কাজটা আপনি কিভাবে যে করলেন সেটা আমি বুঝতে পারতাছি না। এখন এই বাচ্চা আর এই মেয়েটার কি অবস্থা হবে একবার কি ভাইবা দেখছেন? কখনো ভাইবা দেখেন নাই। আরে আমি এই মেয়েটার কথা বাদ দিলাম, কিন্তু এর গর্ভের সন্তানের কি হবো? ও যখন দুনিয়ায় আসবো, দুনিয়ায় এসে কার পরিচয়ে বড় হবো? এই ঘরে যাব ওই ঘরে যাব, লাথি উষ্টা খাবো, এগুলা কেমনে সহ্য হবো? আরে ভাই, হাজার হইলেও তো এই বাচ্চাটা আমারই বংশের রক্ত, এগুলা কেমনে দেখবো চোখে? হ্যাঁ কেমনে? আর আমি চাই না যে আমার ভাতিজা মানুষের লাথি উষ্টা খায়া বড় হোক। যেহেতু তুমি কোনো কিছু করতেই পারবা না, সেহেতু আমারই করতে হইব। মাদবর সাহেব, যেহেতু আমার ভাই একটা ভুল কইরা ফেলাইছে, সেটার মাসুল তো দিতেই হইব। আমার ভাই যেহেতু এটার মাসুল দিতে পারবো না, আমি নিজে এই মাসুল দেব। এই মেয়েটার আমি বিয়ে করব। তাও আমি চাই না যে আমার রক্ত কখনো লাথি উষ্টা খায় বড় হোক। কি 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 না, এটা হয় না। আমি আমি এটা করতে পারবো না। আমি ওনার কাছে বিয়ে বসতে পারবো না। আপনি চুপ থাকেন। কবিতা, কবিতা তুমি এখন না করো না। আমি তো রাসেলের মধ্যে দেখতেছি ও একটা ফেরেস্তার মতো কাজ করতেছে। নিজের ভাইয়ের অন্যায়ের দায় সব নিতেছে রাসেল। বাহ বাহ রাসেল, বাহ। আমি তোমারে সিলট দেই। ঠিকই আছে। রাসেল কি চাইতেছে জানো? তোমাগো সংসারের মান ইজ্জত সব ও একার ঘাড়ে নিতেছে। বাহ, সুন্দর সমাধান। কবিতা, তুমি কিন্তু এখানে আর তুমি অস্বীকার কইরো না ওরে। তুমি রাজি হয়ে যাও, তাতে তোমার বাচ্চাও স্বীকৃতি পাইলো, তুমিও এই সমাজের মধ্যে মাথা উঁচু করে তুমি চলতে পারলা। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন, আমি রাজি। মাদবর সাহেব, আপনি যে কাজটা করতেছেন সেটা কি ঠিক? রাসেল আমার ছোট ছেলে, বয়সও তেমন না। ও ভালো মন্দ কিছু কি বুঝে? ও তো অজান্তে এইসব কথা বলতেছে। আপনি কেন ওর কথা সায় দিচ্ছেন? আমি তো যা দেখতেছি আপনাদের সবার থেকে এই আপনার ছোট পোলা রাসেলের মাথায় অনেক বুদ্ধি। যদি আমার এই কথায় যদি স্বীকার না হন, ঠিক আছে, তাহলে আপনার পোলা সূর্যর সাথেই কবিতার বিয়ে হইব, এবং আজকেই হইব। ঠিক আছে, রাসেলের সাথে ওর বিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো সব ঝামেলা সুইটেই গেল। হ্যাঁ, তাহলে রাসেল মিয়া, আমি কাজে নিয়ে আসি, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে চাচা। ঠিক আছে, তাহলে আমি কাজে নিয়ে আসতেছি। কবিতা, তুমি এই বাড়িতেই থাকো। দেখেন, আপনি ভাইবেন না আমি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিছি। আমি শুধুমাত্র আমার বংশের প্রদীপ আর আপনার মান সম্মান বাঁচানোর জন্য এই কাজটা করতেছি।